নারায়ণগঞ্জে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। গাড়ির চাকা ঘুরলেই দিতে হতো চাঁদা। জুলাই গণ অভ্যুত্থানের পরে পরিবহনের মাফিয়ারা পালালেও বন্ধ হয়নি চাঁদাবাজি, বরং চাঁদাবাজরা আবারও ভিন্ন ফরম্যাটে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ বিশিষ্টজনদের। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা বাস ভাড়া কমানো হয়েছিল। তবে ১০ মাসের মাথায় গত ২০ আগস্ট আরটিসির মিটিংয়ে বাস ভাড়া আবারও ৫ টাকা বাড়ানো হয়। পরে নাগরিকদের তীব্র ক্ষোভের মুখে জেলা প্রশাসক বর্ধিত ভাড়া স্থগিতের নির্দেশ দেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন অর্ধ লক্ষাধিক যাত্রী আসা যাওয়া করেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে পরিবহন মাফিয়ারা পালিয়ে গেলেও এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, দাবি বিশিষ্টজনদের। এই ক্ষেত্রে ৫ টাকার হিসাবটা করলে দেখা যাবে ৭-৮ লাখ টাকার মতন একটা বাড়তি টাকা থাকে, এবং সেই টাকাটাই বিভিন্ন গডফাদার এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে ভাগ-বাটোয়ারা হয়। ৭-৮ মাসের মধ্যে যখন নাকি তেল এবং ডিজেলের দাম কমের দিকে সরকারের ভাড়া বৃদ্ধির কোনো নতুন প্রজ্ঞাপন নাই, সেই সময়ে জেলা প্রশাসকের এই উদ্যোগটা উদ্দেশ্য প্রণোদিত এবং জনবিরোধী বলে আমরা মনে করি। রাজনৈতিক নেতাদের চাঁদার ভাগ দিতেই নব্য পরিবহন মাফিয়ারা এই বাস ভাড়া বাড়ানোর পায়তারা চালাচ্ছে, অভিযোগ স্থানীয়দের। চাঁদা ভিন্নভাবে তাদেরকে দিতে হয়। আমরা মনে করি এই চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে নারায়ণগঞ্জবাসীরা মুক্তি পেতে হলে অবশ্যই জোরালো আন্দোলন প্রয়োজন। আবারও চাঁদাবাজরা নানা ফরম্যাটে ছেকে বসেছে, বলছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। পরিবহন ব্যবসায় আপনি দেখবেন ঘুরে ফিরে মুখ একই, আগে যেই দল ছিল নতুন দলের এই পাল্টে যায়, কিন্তু পদ্ধতি একই আছে। আপনি বাস মালিক যারা বাসের একেবারে সত্যিকার মালিক, তাদের সাথে কথা বলে দেখবেন তারা কিন্তু এই সবের ভিতরে নাই। ওই সমিতির নাম করে অনেকটা দখল করে নেওয়া হয়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে। আগে যে খোকন শাকের দিতাম, খোকন সারের দিতাম, পরে দিতাম, পরে অত ব্যবহার হতো, ওরকম দিই না, কিন্তু কম বেশি চাঁদা দিতেই হয়। আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁদাবাজি প্রকাশ্য আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিই, আমরা মামলা নিই, তাদেরকে গ্রেপ্তার করি। আমরা বিভিন্ন সময় উঠোন বৈঠক করার মতো করি মালিকদের সাথে, শ্রমিকদের সাথে, যে তারা কোনো চাঁদাবাজি শিকার হচ্ছে কিনা। পরিবহন খাতে চাঁদাবাজদের দৌরত্ব বন্ধে প্রশাসন উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।